জাতির পিতা কে ছিলেন? আমাদের জাতির পিতা, আমাদের আব্বা জান, আমাদের বাবা। আল্লাহ তাআলা তার জিন্দেগিতে বিভিন্নভাবে পরীক্ষা নিয়েছেন তাকে, আর উনি প্রত্যেকটা পরীক্ষায় 100-এ 100 নাম্বার পেয়ে পাশ করছে। আমাদের বাবা তো বাপ যেমন হয় পোলাপান তো এরকমই হওয়া লাগে নাকি? আমাদের বাবা যদি আল্লাহ তাআলা পরীক্ষায় 100-এ 100 পেয়ে পাশ করে, আমরা হের পোলা হিসেবে 100-এ তো 80 পাওয়ার কথা নাকি? যারা আসে না এরা তো গোল্লা। আমরা তো আইসি শেষ পর্যন্ত কেরা কদ্দুর থাকে এর উপরে নাম্বার আসবো, শেষ পর্যন্ত দুয়ার শেষ পর্যন্ত থাকলে মোটামুটি 100 নাম্বার পাইলাম। এর আগে গেলে সেই অনুযায়ী নাম্বার পাইতে থাকবো ইনশাল্লাহ। এই সামান্য শীত এইটুকুন আমাদের সহ্য হয় না, কম্বলের নিচে শুয়ে থাকি, লেপের নিচে শুয়ে থাকি। আমাদের বাবা কত কষ্ট করে গেছে, তার জীবনী থেকে একটু বলি। তিনি যে দেশে ছিলেন, যে যুগে ছিলেন, সময়টা ছিল মূর্তি পূজার। সবাই মূর্তি পূজা করত। পৃথিবীর ইতিহাসে শুরু থেকেই মূর্তি পূজা চলে আসছে। অনেক নবী রাসূলগণ এই মূর্তির বিরুদ্ধে যুদ্ধ করছে, মূর্তির বিরুদ্ধে মানুষকে একত্রিত করছে, দাওয়াত দিচ্ছে। এই মূর্তি কিন্তু দূর হয় নাই। দূর হয়েছে? দূর হয় নাই। আমাদের মুসলমানদের ঘরে ঘরেও মূর্তি আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আলোচনা আসতেছে। যদি 2-4টা আমার গায়ের মধ্যে লাগে, আপনার গায়ের মধ্যে লাগে, রাগ করবেন? আমাদের এখান থেকে কিছু ভুল সংশোধন হওয়া দরকার, ঠিক না? আমাদের মধ্যেও ভুল থাকতে পারে, আলোচনার মাধ্যমে যদি সংশোধন হয় সেটাই সব থেকে ভালো, তাই কি না? তো উনি এই মূর্তি পূজাগুলির বিরুদ্ধে মানুষকে দাওয়াত দিতেন, মানুষকে বুঝাইতেন যে ভাই এগুলি যে করতেছ এগুলির তো আসলে কোনো ক্ষমতা নাই। মূর্তির কোনো ক্ষমতা আছে? কোনো পাওয়ার আছে? না, নিছক একটা মূর্তি মাত্র, কোনো প্রাণ নাই দেহের মধ্যে, লড়াচড়া করে না, কিচ্ছু না। উনি বিভিন্নভাবে মানুষদেরকে বুঝাইছেন। আল্লাহ তাআলা এই কথাগুলি বলতেছেন সূরা আম্বিয়ার মধ্যে। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِ مَا هَٰذِهِ التَّمَاثِيلُ أَنْتُمْ لَهَا عَاكِفُونَ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে ডাক দিয়ে বলে, আব্বা জান, কওমের লোকদেরকে ডাক দিয়ে বুঝাইতেন, ও আমার জাতির ভাইরা, দাদারা, চাচারা, মা হাযিহি তামাসিল, এই যে মূর্তির পূজা করেন এটা কি জিনিস? এইটারে জীবনে লড়াচড়া করতে দেখলাম না, কখনো হাত লড়ায় না, কখনো চোখ লড়ায় না, কোনো লড়াচড়াই করে না। নিজের হাতে বানান, নিজেরা এর পায়ের মধ্যে সিজদা দেন, নিজের হাতে বানান, নিজেরাই সামনে খাবার দেন। এর তো কোনো ক্ষমতা আমি দেখি না। লড়াচড়ার ক্ষমতা তো নাই। এর পিছন দিক দিয়ে বাঁশ না দিলে তো দাঁড়ায়ও থাকতে পারে না, তাই কিনা? পিছন দিক দিয়ে বাঁশ না দিলে দাঁড়ায় থাকতে পারবো? পরে যাবো নষ্ট খায়। ইব্রাহিম আলাইহিস সালাম এটাই বুঝাইতেছেন যে কিসের পূজা করেন এগুলি। আনতুম লাহা আকিফুন, কার ইবাদত করেন? এটা কি জিনিস? এটা তো কোনো নড়াচড়াই করে না, এর কোনো রেসপন্স নাই, কোনো স্পন্দন নাই। এর পূজা কেন করেন আপনারা? ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে বুঝাইতেছেন। দেখেন আমাদের সমাজের মধ্যে অনেক মুসলমানদের ঘরে ঘরে এমন পূজা আছে, এমন মূর্তি আছে। পূজা নাই, মূর্তি আছে, আছে না? আছে না? বর্তমানে দেখবেন যে অনেক, বিশেষ করে যারা ধনী হয়, এদের ওই ছোট ছোট মেয়ে বাচ্চা হলে বিশেষ করে টেডি বিয়ার কিনে দেয়, আছে না? ছোট কাপড়ের তৈরি পুতুল, এটা সবসময় কুলের মধ্যে নিয়ে থাকে, এইটা নিয়ে শুয়ে থাকে, খাবার বসলে এটারে বসায় রাখে, এর সামনে একটা প্লেট রাখে। বাচ্চা তো আর বুঝে না, এর সাথে এগুলি করে না। একজন কাফের সেও মূর্তি বানায়, মূর্তিকে মহব্বত করে। একজন মুসলমান সন্তান সেও মূর্তিকে মহব্বত করে, ঠিক না? একজন কাফের মূর্তির সামনে ভোগ রাখে, খাবার রাখে। একজন মুসলমানের সন্তান সেও ওই টেডি বিয়ারের সামনে খাবার রাখে, ঠিক না? একজন কাফের যে মূর্তি পূজা করে,
সে যেমন তার মূর্তিটাকে বড় মহব্বত করে, মায়া করে, ওই মুসলমান সন্তানটাও তার টেডি বিয়ারটারে বড় মহব্বত করে, মায়া করে, ঠিক কিনা? একদল হইলো কাফের, আর একদল হইলো মুসলমান। কাম হয়ে গেছে একটাই, তাই কিনা? কাজ হয়ে গেছে একটা। আমরা বুঝি না, কাফের মুশরিকটা কিন্তু থামে নাই। মুসলমান তোমাকে যদি বলি যে মূর্তি পূজা করো, তুমি তো স্বীকার করবা, করবা না। সিস্টেমিক তোমার ঘরের মধ্যে মূর্তি ঢুকাই দিব, তুমি বুঝতেও পারবা না, ঠিক কিনা? ঢুকাই দিচ্ছে, এই যা আছে মূর্তি চলতেছে। আমাদের সাবধান হতে হবে এগুলি থেকে। এই যে পুতুল আসতেছে, আস্তে আস্তে মূর্তির দিকে আমাদের পোলাপানরা ধাবিত হবে, এই তো শিখতেছে। সাবধান এখনই হতে হবে। আমরা কোনো বাচ্চাদেরকে টেডি বিয়ার, মূর্তি জাতীয় কিছু কিনে দেব? কথা বলে না, দিব? তো ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিল। ও আব্বাজান, এই যে মূর্তির পূজা করেন, এর কোনো ক্ষমতা নাই, লড়াচড়া করে না, এটা আবার কি জিনিস? আনতুম লাহা আকিফুন, যেটার ইবাদত বন্দেগী আপনারা করতেছেন। এবার তার কওমের লোকেরা জবাব দেয়, ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন। তার জাতির লোকদের জবাব শুনেন, খেয়াল করেন কথাগুলি। এবার ইব্রাহিম আলাইহিস সালামের জাতির লোকেরা জবাব দেয়, এই মূর্তির কোনো ক্ষমতা আছে কি না আমরা জানি না, মূর্তি কি করে না করে আমরা জানি না, তবে আমাদের বাপ দাদাদেরকে এগুলির পূজা করতে দেখতাম, যার কারণে আমরাও এগুলির পূজা করি, কোনো প্রশ্ন করি না। বলি নাউযুবিল্লাহ। জবাব দিতেছে কারা? কাফেররা, বিধর্মীরা, ঠিক না? বাপ দাদাদেরকে মূর্তি পূজা করতে দেখছে, এই জন্য করে। এর কোনো দলিল প্রমাণ তাদের কাছে নাই, জানেও না। এরকম কাজ মুসলমান করে না, কথা কয় না, করে না? দেখবেন সমাজের মধ্যে মিলাদ করে, কিয়াম করে, আছে কি নাই? জিজ্ঞেস করবেন, মিলাদ পড়ো, কিয়াম করো, দলিল পাইলা কই? কোরআন হাদিসে তো নাই। কোরআনের কোথাও এই দরুদ নাই, হাদিসের কোথাও এই দরুদ নাই, পড়ো কেমনে? আপনারে জবাব দিবে, কোরআন হাদিস বুঝি না, বাপ দাদা কইরে গেছে, আমরাও করতেছি, ঠিক কিনা? ওই কাফেরের জবাব মুসলমানের জবাবের মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। বাপ দাদা করে গেলে করা লাগবো, বাপ দাদা করে গেলে করা লাগবো। আগেকার দিনে অভাব ছিল, অনেকের বাপ দাদারা চুরি করছে, ঘরের মধ্যে শীত কাটছে। এখন এর পোলায় যদি কয় যে আব্বা চুরি করছে, আমিও চুরি করবো, এ কথা ঠিক হইল? একটা বিবেক আছে না, বাবা ভুল করলে পোলারও ভুল করার লাগবে, এমন তো না। আমাকে বুঝতে হবে যে বাবা যে কাজটা করে গেছে আসলে সঠিক ছিল কিনা। আর আমরা যেহেতু মুসলমান, আমাদের দেখতে হবে বাবা দাদা যে কাজ করে গেছে এটা কোরআন হাদিসে আছে কিনা। যদি কোরআন হাদিসে থাকে অবশ্যই আমি করব, কোরআন হাদিসে নাই আমি করব, কথা বলে না, করব। আল্লাহ তাআলা হেদায়েত দিন, বলে আমিন। তো এরকম বললো কে? ইকো দিচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা, না না। তো কাফের মুশরিক যারা ছিল এরা জবাব দেয়, ও ইব্রাহিম, মূর্তিগুলির ব্যাপারে আমাদের কোনো দলিল নাই, প্রমাণ নাই, দলিল নাই, প্রমাণ নাই, কিন্তু আমাদের বাপ দাদাদেরকে দেখতাম, এই জন্য আমরা মূর্তি পূজা করি, দলিল প্রমাণ খুঁজি না। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর একটা কথা বলে দিয়েছেন আমাদের জন্য। এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ক্বালা লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি যালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়, ও আমার কওমের লোকেরা, ও আমার জাতির ভাইয়েরা, তোমাদের বাপ দাদারা ছিল আগেকার যুগের পুরাতন পথভ্রষ্ট, তোমরা হয়েছ নতুন নতুন পথভ্রষ্ট। বলি সুবহানাল্লাহ। বাপ দাদারা ভুল করে হয়েছে পথভ্রষ্ট, তোমরা অনুসরণ করে করে হইতেছ পথভ্রষ্ট। ফি যালালিম মুবিন, প্রকাশ্য ভ্রান্তির মধ্যে তোমরা আছো, তোমাদের বাপ দাদারাও ছিল। মিলাদ যারা পড়ে এদেরকে জিজ্ঞেস করবেন, এরা বলবে যে তাহলে কি বাপ দাদারা ভুল করে গেছে? কয় না এই কথাটা? কয় না যে বাপ দাদারা ভুল করে গেছে?
জবাব দিয়ে দিবেন এইটা, তোরাও যেরকম ভুলের মধ্যে আসছ তোর বাপদাদারাও ভুলের মধ্যে আসছিল। এটা আমাদের শিখাই গেছে কে? আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কিনা? কথা কেন ঠিক কিনা? ভুল তো ভুলই, বাপে করলেও ভুল, পোলা করলেও ভুল, দাদা করলেও ভুল, তাই না? যেটা ভুল এটা ভুলই। তো এবার তার জাতের লোকেরা চিন্তা করলো যে ইব্রাহিম তো কথা ঠিকই কইতেছে, মূর্তির কোনো লড়াচড়া নাই, কোনো কাজ কাম নাই, কিছুই নাই, এর আমরা পূজা করতেছি, অর্চনা করতেছি, ছবি করতেছি, আসলে তো জিনিসটা আমরা বুঝি না। এবার জাতির লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিচ্ছে, ডাক দিয়ে কয় ইব্রাহিম, তুমি যে ধর্ম নিয়ে আইছো একটা প্রচার করতেছো বুঝলাম, তুমি কি আসলে সত্য ধর্ম নিয়ে আইছো নাকি ফাইজলামি করো? চিন্তা করছেন কথা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোট করছেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালু আজিতানা বিল হক আম আনতা মিনাল লাইবিন। জাতের লোকেরা ডাক দিয়ে বলে, ইব্রাহিম আজিতানা বিল হক, আমরা তো একটা ধর্ম মানতাম, এটাকে সত্য জানতাম, কিন্তু এখন তোমার কথা শুনে আমাদের দিলের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। কিন্তু তুমি যে ধর্মটা আনছো এটা সত্য ধর্ম নাকি তুমি শুধু শুধু আমাদের সাথে মস্কারা করো, আমাদের মূর্তির বিরুদ্ধে গালাগালি করো, বিভিন্ন ভুল ধরো, হ্যাঁ পিছন দিক দিয়ে বাস দিয়ে হেডে কো, আসলে কি তুমি সত্য ধর্ম নিয়ে আসো না খালি হুদায় হুদায় ফাজলামি করতেছো? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। ও আমার জাতির লোকেরা, আমি তোমাদের মতো মাটির তৈরি মূর্তির পূজা করি না, তোমাদের মতো পিতলের তৈরি, আমি এমন রবের ইবাদত করি যে রব জমিন সৃষ্টি করছেন, যে রব আসমান সৃষ্টি করছেন। বলি সুবহানাল্লাহ। ক্বালা বার রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাযী ফাতারাহুন। শুধু জমিন সৃষ্টি করছেন, আসমান সৃষ্টি করছেন এই না, বরং আসমানের নিচে যা কিছু আছে, জমিনের উপরে যা কিছু আছে, এই সব কিছু যে রব সৃষ্টি করেছেন সেই রবের গোলামি আমি করি। বলি সুবহানাল্লাহ। ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন। আর আল্লাহ তাআলা আমি ইব্রাহিমকে তোমাদের কাছে যাতে আমি তার সততার সম্পর্কে, তার একত্ববাদ সম্পর্কে সাক্ষ্য দেই, এই কারণেই নবী করে পাঠাইছেন। বলি সুবহানাল্লাহ। ফাজলামি করি না তোমাদের সাথে, আমি যে রবের গোলামি করি তিনি এই সব কিছুর মালিক, আর তিনি আমারে দায়িত্ব দিয়ে দিয়েছে নবুয়ত দিয়া, যে সমস্ত মানুষের আল্লাহ তাআলা চিনে না এদেরকে আল্লাহ তাআলার পরিচয় দাও, যে সমস্ত মানুষেরা ইসলাম মানে না এদেরকে ধরে ধরে ইসলামের পথে নিয়ে আসো, এই দায়িত্ব দিয়ে আমারে পাঠাইছে। আমি ফাইজলামি করি? কথা কয় না, ফাইজলামি করি? তার জাতির লোকেরা এই পর্যন্ত শুনে আর কোনো কথা কয় নাই, চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, সেই ছোটবেলা থেকে তোমাদেরকে বুঝাইতেছি মূর্তির অসারতা, মূর্তির কোনো ক্ষমতা নাই, মূর্তির কোনো পাওয়ার নাই, কিন্তু তোমরা বুঝো না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট বাচ্চা, একদিন ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম ছিল, কথা কয় না কি, নামটাও জানে না সবাই, নাম ছিল আজর, ঠিক না? সে নিজে মূর্তি বানাইতো, বিভিন্ন রং চং দিয়ে এগুলো আবার বিক্রি করতো। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট বাচ্চা, একটা খাসার মধ্যে কিছু মূর্তি বানায় দিয়ে বলছে যে বাজারে নিয়ে বিক্রি করে আও। আমগর দেশে বাগুন নিয়ে যায় না, লাউ নিয়ে যায় মাথায় করে খাসার মধ্যে, এরকম করে। তো ইব্রাহিম আলাইহিস সালাম পাইছে সুযোগ, আমারে দিয়ে তুমি মূর্তি বেচাবা, দেখাইতাছি মজা। বাড়ির থেকে কোচের মধ্যে করে রশি নিয়েছে কিছু, নিয়ে বাড়ির থেকে বাইরে হয়ে একটু দূরে যায় মূর্তি যেগুলো খাসার মধ্যে আছে সবগুলি বাইর করছে। বাইর করে একটার গলার মধ্যে রশি বাঁধিছে, একটার পায়ের মধ্যে বাঁধিছে, একটার হাতের মধ্যে বাঁধিছে, যে যে জায়গায় বাঁধা যায় রশির মধ্যে বাঁধে এবার খাসা দিয়ে রশি সবগুলির মাথায় এক জায়গায় করে টাইনে নিয়ে মেলা করছে বাজারের দিক। বাজারে যাইতে যাইতে মূর্তিগুলি আছে, কথা কয় না আছে, একটার হাত নাই, একটার পাও নাই, একটার নাক নাই, চোখ নাই। রাস্তার মধ্যে হেসড়ে নিয়ে গেলে মূর্তির অবস্থা থাকবো? মাটির তৈরি জিনিস তো, ভাঙ্গে চুরি গেছে, কেউ আর কিনে না। এবার ফেরত নিয়ে এসে সন্ধ্যাবেলা এসে আব্বারে ডাক দিয়ে, আব্বা কই কি
যে আপনার ক্ষুধাগুলি তো নিয়ে গেছিলাম বাজারে, কেউ তো কিনে না। কই যে কিনে না কি জন্যে? কই যে নিয়ে যাওয়ার সময় চিন্তা করলাম যেহেতু আপনার ক্ষুধা, এগুলি তো বিরাট ক্ষমতাশালী, এরা মানুষের ইজ্জত দেয়, আর একটা মানুষের ধন সম্পদ দেয়, এটা মানুষের বিপদ আপদ থেকে রক্ষা করে, বিভিন্ন রকম ক্ষমতা না। তা আমি চিন্তা করলাম যে ক্ষমতাগুলি এলা পরীক্ষা করি, কার কদ্দুর ক্ষমতা আছে। এই জন্য একটা কুমড়ের মধ্যে বান্ধিছি, একটা গলার মধ্যে, একটা হাতের মধ্যে বান্ধি নিয়ে তো বাজারে গেছি। এই অবস্থা, ভাবে কই হায় 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 করছস কি কামটা, দেখি কি অবস্থা, এসে দিয়ে যাওয়ার অবস্থা নাই। এবার বলার দমক, তো বেটা তুই জানোস না এগুলি লড়াচড়া করতে পারে না, তুই জানোস না এগুলির কোনো শক্তি নাই, নিজেরা কোনো কাজকর্ম করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে তাহলে এগুলো মানো কি জন্যে, এটার ইবাদত করো কি জন্যে? এইভাবে বিভিন্ন সময় তিনি বোঝানোর চেষ্টা করছেন যে এগুলির যে কোনো ক্ষমতা নেই, এগুলির যে কোনো শক্তি নাই, বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু এরা বুঝে, কথা কয় না, এরা বুঝে। তো যখন জাতির লোকেরা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দেন ইসলামের, কিন্তু ইসলাম ধর্ম তারা গ্রহণ করে না। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দেন একত্ববাদের, তারা একত্ববাদের উপর বিশ্বাসী হয় না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে সংকল্প করে ফেলাইছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বাদা আন তুওয়াল্লু মুদবিরিন। সবাই যখন চলে গেছে, কেউ ইসলাম গ্রহণ করে নাই, ঈমান আনে নাই, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে সংকল্প করলেন, এতদিন তোমাদেরকে সোজাভাবে দাওয়াত দিছি, মানো নাই, এইবার তোমাদের মূর্তি নিয়ে এমন একটা খেলা খেলমু, এমন একটা চাল চালমু, তোমরা আমার ধর্ম মানতে বাধ্য হয়ে যাবা। বলি সুবহানাল্লাহ। উদ্দেশ্য ছিল তাদেরকে বুঝানো মূর্তির যে কোনো ক্ষমতা নাই, এইটুক বুঝলেই তো তারা ইসলামের পথে আসবে, ঠিক না? মূর্তি বোঝা সাইডে দিবে, এইটুক বোঝানোই উদ্দেশ্য। তো যথারীতি সেই দেশের মধ্যে নিয়ম ছিল, ঈদের দিন ছিল একটা বছরে, সেই ঈদের দিনে সকলে চলে যাইত মেলার মাঠের মধ্যে। উৎসব আমেজ ছিল, বিভিন্ন রকম আয়োজন ছিল, অনুষ্ঠান ছিল, সাংস্কৃতিক আয়োজন, ঢোল বাজনার আয়োজন, সাপ খেলা, চুরি খেলা, জোয়া খেলা, আছে কি নাই? কথা হয় না, আছে কি নাই? মুসলমানরা তো জোয়া খেলাই না, না? মুসলমানরাও খেলা, হায় হায় হায়, বিনাশ করে ফেলাইছে। ওই যুগেও ছিল, ওইগুলি করতো কাফের মুশরিকরা, ঠিক না? সকলে যখন চলে যাচ্ছে মেলার মাঠের দিকে, ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধু যারা ছিল তারা ডাকার জন্য আসছে বাড়িতে, ইব্রাহিম তুমি কি মেলার মাঠে যাবা না? ইব্রাহিম আলাইহিস সালাম পেরেশান, হয়রান, আরে আমার বাবারে দাওয়াত দেই, সেও ইসলাম ধর্ম গ্রহণ করে না, আমার জাতির লোকদেরকে দাওয়াত দেই, তারাও ইসলাম গ্রহণ করে না। এই যে একটা টেনশন, একটা পেরেশানি অন্তরের মধ্যে, পেরেশানি হবে না? যারা দিনের দায়ী হয় দেখবেন মানুষের নামাজের জন্য ডাকে ডাকে, মানুষের টিটকারি দেয়, অনেক কিছু বলে, এরপরও মানুষদেরকে ডাকে, হয় না? আমাদের রাসূলও যখন দাওয়াত দিতেন, মানুষ যখন ইসলাম গ্রহণ না করতো, দাওয়াত কবুল না করতো, উনি মনে এত কষ্ট পাইতেন, মনে হইতো যে উনি শেষ হয়ে যাবেন, মারা যাবেন, এরকম অবস্থা হয়ে যাইত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, এটা বানায় বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার হাবিব, ও আমার নবী, আপনি যে মানুষের কাছে দাওয়াত নিয়ে যান ইসলামের, মানুষের কাছে দাওয়াত নিয়ে যান ইমানের, কিন্তু তারা দাওয়াত গ্রহণ না করলে আপনি মনের মধ্যে এত কষ্ট কেন নেন? এমন কষ্ট নিতেছেন, আমার কাছে মনে হয় যেন আপনি নিজে নিজে শেষ হয়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। এত আঘাত লাগতো। মানুষেরা জাহান্নামের পথে যায়, কেন যাবে? মানুষেরা দুজকের পথে কেন যায়? কেন যাবে দুজকের পথে? এই যে একটা আবেগ, এই যে একটা অনুভূতি, মানুষের প্রতি ভালোবাসা ছিল রাসূলের, এই রাসূলের ওয়ারিসদের মধ্যে থাকবে না? কথা বলে না, থাকবে না? এই জন্যই মিজান ভাই আয়োজন করছে মাহফিল। মানুষেরা তো হারাম পথে যাইতেছে, মানুষেরা তো বদদিনীর পথে যাইতেছে, মানুষেরা তো গুনাহের পথে যাইতেছে। একটা মাহফিল করার কারণে যদি কিছু দিনই কথাবার্তা হয়, এই কথাবার্তা শুনে মানুষগুলি হেদায়েতের পথে আসে, এই তো উদ্দেশ্য নাকি? এটাই উদ্দেশ্য না? কথা বলেন।
আমরা অনেকেই সাড়া দেই না। তাহলে উদ্দেশ্য হাসিল হবে কেমনে? আমরা হেদায়েত পাবো কেমনে? একটু তো চেষ্টা আমাদের করতে হবে, ঠিক না? আমরা যদি চেষ্টাই না করলাম, হেদায়েত আমাদেরকে ঘরের মধ্যে এসে দিয়ে যাব না। তো ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকার জন্য চলে গেছে তার বন্ধুরা বাড়িতে। ডাক দিতেছে ইব্রাহিম, ওই যে দেখো মেলার মাঠের মধ্যে বাজনা শুরু হয়ে গেছে, ঢোলের বাড়ি শুরু হয়ে গেছে, অনুষ্ঠান মনে হয় শুরু হয়েছে। কিছুক্ষণ পরে সাংস্কৃতিক অনুষ্ঠান, দুপুরের দিকে আবার নাটক হবো, বিকেল বেলা আবার জুয়া খেলা, যাবানা যাবানা। ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতের ব্যথায় ব্যথিত, তার এই সমস্ত আনন্দ ফুর্তি নাই। তিনি তাদেরকে কি জবাব দিবেন? ইব্রাহিম আলাইহিস সালাম তাকাইছেন আসমানের দিকে, ফানাযারা নাযরাতান ফিন নুজুম, আসমানের দিকে তাকাইছেন মালিক আল্লাহ তাআলাকে ডাক দিতেছেন। এই যে আমার বন্ধু বান্ধবরাও যাইতেছে গুনাহের কাজের দিকে, যাইতেছে গানের অনুষ্ঠানের দিকে, যাইতেছে ডিজে পার্টির দিকে, আমাকেও আহ্বান করতেছে, এদেরকে আমি কি বলবো? আল্লাহ তাআলা অন্তরের মধ্যে এলান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ফাকাল ইন্নী সাকিম। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বন্ধুরা আজকে তোমরা একা একাই মেলার মাঠে যাও, আমি যাইতে পারবো না, কারণ আজকে আমার মনটা বড় ভালো নাই, আমি বড় অসুস্থ। বলি সুবহানাল্লাহ। মনের মধ্যে শান্তি না থাকলেও কিন্তু মানুষ অসুস্থই থাকে, ঠিক না? শুধু শারীরিক সমস্যা থাকলে মানুষ অসুস্থ হয় না, মানসিক কারণেও মানুষ অসুস্থ হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এই রোগের রোগী, মনের মধ্যে টেনশন, এই মানুষগুলি জাহান্নামের পথে যাইতেছে। আমিও তো বোঝানোর চেষ্টা করি, কিন্তু তারা বোঝে না। এবার যখন তার বন্ধু বান্ধবরা চলে গেছে মেলার মাঠের দিকে, এলাকার যত লোকজন ছিল সকলেই চলে গেছে মেলার মাঠে। বাদশাহের নির্দেশ যাইতে হবে, বাড়িতে থাকা যাবে না। নারীও গেছে, পুরুষও গেছে। ওই জায়গার মধ্যে নারী পুরুষ এক জায়গায় হইলে ঘষাঘষি ডলাডলি আছে কি নাই? কথা কেন আছে কি নাই? ওই জায়গার মধ্যে হচ্ছে, বাড়িঘর সব খালি। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এখনই তো মোক্ষম সুযোগ। ফারাগ ইলা আলিহাতিহিম, ইব্রাহিম আলাইহিস সালাম এবার ঘর থেকে বের হয়ে মন্দিরের দিকে হাঁটা দিয়েছেন, যে ঘরের মধ্যে মূর্তি রাখা হয়, মন্দিরের দিকে হাঁটা দিয়েছেন। যেহেতু বাড়ি ঘরে কেউ নাই, কোনো মানুষজন নাই, চলে গেছেন মন্দিরের ভিতরে। যাওয়ার পরে দেখেন মূর্তিরা দাঁড়ায় আছে, কেউ বসে আছে, কেউ শুয়ে আছে। বিভিন্ন আকৃতির বানায় রাখে না, বিভিন্ন আকৃতির মূর্তি বানায় বানায় সাজায় রাখা, এক একটা এক এক রকম চেহারা। একটা নাকের মধ্যে হাতির সুরের মতো আছে কি নাই? আছে না? উনি চলে গেছেন মন্দিরের ভিতরে। যাওয়ার পরে দেখেন নিজ দিয়ে ফলমূল, বিভিন্ন রকম খাবার প্রসাদ গুলি দেওয়া আছে, ভোগ দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করে, কিরে এতগুলি খাবার দিয়ে রাখছে সামনে, তোমরা খাও না কি জন্যে? মূর্তি কোনো কথা কব? কথা কব? ইব্রাহিম আলাইহিস সালাম জানে না কথা যে কব না, এটা কিন্তু উনি জানে। এরপর ঠাট্টা করতেছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফাকালা আলা তাকুলুন, এই যে তোমাদের সামনে দিয়ে সারি সারি রাখা ফলমূল, সামনে দিয়ে সারি সারি রাখা গজা খুরমা, কুমলা তাতিকুন, তোমাদের কি হলো? খাবার সামনে দিছে, খাও না। জিজ্ঞেস করি খাও না কেন? সমস্যা তো বলবা, কথাও দেখি কও না। তোমাদেরকে খাইতে বলতেছি, খাইতেছো না। জিজ্ঞেস করি কি সমস্যা, কথাও কও না। এবার হ্যাঁ খাইতে বসে না, কথাও কইতেছে না। এরপরের কাজটা কি দেখবেন? আত্মীয় স্বজনের বাড়িতে যখন রওনা করে মানুষ, ছোট ছোট বাচ্চা নিয়ে যাইতেছে, সামনে দোকান লাগছে একটা, কই যে আমাদের চিপস কিনে দাও, আছে না? এখন বাবা কইছে যে সামনের দোকান থেকে কিনে দেবে, এখন না, পরে। বাবার চিন্তা হইলো যাতে না কিনে দেওয়া লাগে। 2-3 দোকান ছাড়ে গেছে, কইছে সামনের দোকান তো নানি বাড়ির কাছে যা কিনতে, এরা ওই দোকানে চিপস ভালো। পোলাও তো নাচুর বন্ধ, দোকান দেখলে আব্বা এটা চিপস। এখন বাপে পড়ছে বিপদে, মানুষজনের সামনে ভাবে কইলে কিরকম দেখা যায় না? তো বাপ কতক্ষণ সুন্দর 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 কইছে, যা কিনে দেই। 1 প্যাকেট কিনে দিছে। পোলাও চাইছে পটেটো, বাপে কিনে দিছে মিস্টার টুইস্ট। মিলছে?
পোলা ফুলছে, যেটা কিনে চাইলাম হেঁটে দিল না। বাবা চিপস দেয়, নেয় না, ফুললে আছে। এখন বাবা জিজ্ঞেস করে কে চিপস খাইতে চাইলে চিপস কিনে দিছি, নেস না কে, কথা কয় না। বাপ জিজ্ঞেস করে যে কি সমস্যা, এটা কবি তো, ঠিক না, কি সমস্যা হয়েছে এটা কবি তো, কথাও কয় না। ওর বাবার মেজাজ কি ঠিক থাকবে? এতক্ষণ ধরে চিল্লি করলি, এতগুলি মানুষের সামনে চিপস কিনে চাইলে আমি কিনে দিলাম, নেস না, খাবার কই খাওয়াস না, কথা কবার কই কথাও কস না। এরপরে কাম কি লাগাই দিছে দুইটা মায়ের, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামের এই দর্শন। জিজ্ঞেস করে সামনে এত খাবার খাও না কেন? মূর্তিরা কোনো কথা কয় না, চুপচাপ দাঁড়ায় আছে। ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করে মা লাকুম, তোদের কি হইল রে? তোদের নিয়ে এত ক্ষমতা, মানুষের ইজ্জত দেশ, মানুষের সম্মান দেশ, মানুষের রিজিক দেশ, কই গেল ক্ষমতা? জিজ্ঞেস করে খাস না কেন, কি সমস্যা এটাও কস না, কথাও কইতাছস না, ব্যাপার কি? এবার ইব্রাহিম আলাইহিস সালাম ফারাগ আলাইহি বরবাম বিল ইয়ামিন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা একটা কুঠার, কুড়াল, যেটা আমরা কাটকাটি আছে না, এরকম একটা জিনিস নিয়ে মূর্তি একটা একটা করে কোপানি শুরু করছে। বলি সুবহানাল্লাহ। আমাদের আব্বাজান কামটা করছে। জিজ্ঞেস করে খাস না গেলে কথাও কয় না, এন কাছে তো কথা কি সমস্যা এটাও কয় না। এবার মেজাজ তো আর ঠিক নাই, কুড়ালের হাতও নিয়ে এক পাশ থেকে উঠাইছে কূপ। এই মাটির তৈরি মূর্তির মধ্যে যে কুড়াল দিয়ে কোপানি শুরু করে, এটার অস্তিত্ব থাকবো? কথা কেন অস্তিত্ব থাকবো? ঘুমে ধরতেছে, এই খারাপ লাগে নাকি? খারাপ লাগলে আল্লাহ কয়েন, হ্যাঁ সারি দিয়ে জামুগা বাড়ির দিক, ঠান্ডা রাত। কোরআন থেকে কিন্তু বলতেছি, হ্যাঁ বানায় কোনো কথা নেই। ভাল লাগবো, সামনে আরো মজার কাহিনী আইতেছে, থাকবেন তো? আছেন না ইনশাল্লাহ? তো যখন কোরআনটারে হাতে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কূপ লাগাইছে মূর্তিগুলির গায়ের মধ্যে, কোনটার অস্তিত্ব বাকি নাই। এই মন্দিরের মধ্যে সব থেকে বড় একটা মূর্তি ছিল, এইটারে আমার মারে না, এইটারে রেখে দিছে অক্ষত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ফাজালাহুম জুজাস ইল্লা কাবীরাল্লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। যাইতেছে কে আইবে না বা আয় না, হ্যাঁ আল্লাহ তাআলা বলতেছে ইব্রাহিম আলাইহিস সালাম কুড়ালটাকে হাতে নিয়ে এমন ভাবে কোপাইছে, ফাজালাহুম জুজাস, জুজ মানে হলো অংশ অংশ, টুকরা টুকরা, খণ্ড বিখণ্ড। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন বড়টারে বাদ দিয়ে বাকি যে কয়েকটা ছিল প্রত্যেকটারে খণ্ড বিখণ্ড কইরা দিছে। বলি সুবহানাল্লাহ। ইল্লা কাবীরাল্লাহুম, কিন্তু বড়টারে মারে নাই, বড়টারে ঠিক রাখছে, অক্ষত রাখছে। কারণ হলো আল্লাহ তাআলা বলেন লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। যারা মেলার মাঠের মধ্যে গেছে এই মূর্তিগুলির অনুসারী, এরা তো আবার ফিরে আসবো না? আসার পরে যদি দেখে সবগুলি ভাঙ্গা, অন্যরকম একটা ব্যাপার হয়ে যায়। উনি বড়টারে ঠিক রাখছে যাতে করে তারা ফিরে এসে একটারে ভালো দেখে বাকিগুলিরে ভাঙ্গা দেখে। বলি সুবহানাল্লাহ। পলিসি খাটাইছে এই জায়গার মধ্যে একটু, বুঝছেন, পলিটিক্স খাটাইছে একটু। এবার এই লোকগুলি মেলার মধ্যে আনন্দ উৎসব ফুর্তি নাচানাচি ড্যান্স কোদা বাদা যা আছে সব কইরা বাড়ির দিক ফিরাইতেছে বিকেলবেলা। আসার পরে যখন মন্দিরের সামনে গেছে, আইসে দেখে যে এগর ক্ষুধার কোন অস্তিত্ব নাই, তুষ করে ফেলাইছে। কাহিনীটা কি করলো, এই ক্ষুধারে যদি কেউ মারে খারাপ লাগবে না? ওরা তো ওইগুলির ক্ষুধা মানে, ঠিক না? ওদের তো খারাপ লাগবে। তো এবার আইসা যখন দেখছে এই অবস্থা, মন্দিরের সামনে দাঁড়ায় দাঁড়ায় সবাই আফসোস করতেছে, হাই 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 হাই, কামটা হইলো কি, কামটা হইলো কি? এবার তারা পরস্পরে বলা বলি করতেছে, কথা বলতেছে। আল্লাহ তাআলা আলোচনা করছে। আল্লাহ তাআলা বলেন ক্বালু মা ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন।
তারা পরস্পরে বলা বলি করতেছে, মান ফাআলা হাযা, কে করলো এই কামটা? আমাদের খোদাগুলির যে ভাঙ্গে টুকরা টুকরা করে দিছে, কে করলো এই কাজটা? বিআলিহাতিনা, আমাদের ইলাহের সাথে। তাদের ইলাহ, তারা ইলাহ মানত মূর্তিগুলিকে। বলতেছে আমাদের ইলাহের সাথে এমন আচরণ কে করলো? ইন্নাহু লামিনাজ জালিমিন, নিশ্চয় সে ভালো মানুষ না, জালেম হবে। ওদের ভাষায় তো জালেমি, ঠিক না? ওদের কাছে তো তাই মনে হইতেছে। তো এবার যখন সকলে এসে একত্রিত হয়ে গেছে, সকলে এসে দেখতেছে মূর্তিগুলির কোনো অবস্থা নাই। প্রত্যেকটা মূর্তি ভাঙ্গা ভাঙ্গা টুকরা টুকরা পরে আসে, বড়টা বাকি। এবার পরস্পরে আলাপ আলোচনা করে এক একজন এক এক রকম কথা কয়। কেউ কেউ বলতেছে সামিআনা ফাতান ইয়াযকুরুহুম ইকালু লাহু ইব্রাহিম। ঘটনা বাগুরের মধ্যে গেছে কি, এই কথা বলা বলি করতে করতে কিছু লোক বইলে ফেলাইছে, ওই যে দেশের মধ্যে মূর্তির বিরুদ্ধে কথা কয় এরকম একজন মানুষই আছে, এর নাম হলো ইব্রাহিম। নাম কি? আমরা সবাই তো এগুলির পূজা করি, আমরা সবাই তো এগুলি মানি। রাষ্ট্রীয় ভাবে মূর্তি পূজার, হ্যাঁ, রাষ্ট্রীয় ধর্ম হইলো কি কয় হিন্দু ধর্ম আছে না ইন্ডিয়াতে, রাষ্ট্রীয় ভাবে মূর্তি পূজাগুলিকে প্রমোট করে। তা আমাদের রাষ্ট্রে সবাই তো এগুলি করে, কিন্তু একজন মাত্র ব্যক্তি যে মূর্তির ব্যাপারে মন্দ কথা কয়, মূর্তির বিরুদ্ধে কথা কয়, এর নাম হলো ইব্রাহিম। যখন এই কথা শুনছে ওই জায়গায় যারা ছিল, এগারো আরো হোশ আছে, কথাখানে হোশ আছে, এত বড় কাজ করে ফেলেছে ছেলেটাকে, এরা ধরি নিয়া, এরে ধরে নিয়া। আল্লাহ তাআলা বলেন ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন। এবার কিছু সংখ্যক লোক যারা একটু নেতা গোছের ছিল, এরা অন্যদেরকে বলতেছে, ওই যে নাম বললো ইব্রাহিম নাকি জানি নাম, এটারে ধরে নিয়া আমাদের সামনে উপস্থিত কর, জনগণের সামনে উপস্থিত কর, আমরা তাকে প্রশ্ন করব, সে যাতে সকলের সামনেই বলতে পারে অন্যায়টা কে করছে। এরা ধরে নিয়া ক্ষমতা থাকলে যা করা যায় আর কি। তো এবার ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে আসছে। ধরে নিয়ে আসার পরে জিজ্ঞেস করতেছে ইব্রাহিম আলাইহিস সালামকে, তারা জিজ্ঞেস করতেছে আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ডাক দিয়ে বলে, ইব্রাহিম, এতদিন শুনছি আমাদের মূর্তিগুলির বিরুদ্ধে বলতা, মূর্তিগুলিকে মন্দ বলতা, খারাপ বলতা, আমরা কিছু বলতাম না, ঠিক আছিল। কিন্তু এই যে দেখো কি একটা অবস্থা করছে, সবগুলিরে ভাঙ্গে টুকরা টুকরা করছে। তুমি জানো না কি এগুলি কে করছে? যদি জানা থাকে তার নামটা আমাদেরকে বলে দাও। যদি জানা থাকে এই কামটা কেনা করছে, এর নাম করে কবরলাম। সরাসরি তার কবর পাইতেছে না যে তুমি ভাঙছো, দেয়া নাই তো কেউ, ঠিক না? এবার ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেয়, বাল ফালাহু কাবীরুহুম হাযা। তোমরা আমারে জিজ্ঞেস করো কেন? আমারে কেন জিজ্ঞাসা এগুলো কে ভাঙছে? আমারে জিজ্ঞেস করার তো দরকার নাই, ওই যে বড়টা দাঁড়ায় আছে, যে কুড়াল দিয়ে পিড়ে পিড়ে সবগুলির ভাঙছে, এই কুড়াল আবার বড়টার কান্দের মধ্যে ঝুলাই রাখছে। কুড়ালটার মাথায় এরকম একটু বাঁকা না, কান্দের মধ্যে ঝুলাই দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম কই যে আমারে কেন জিজ্ঞেস করো? ওই যে দেখো বড়টা দাঁড়ায় আছে কুড়াল কান্দের মধ্যে নিয়ে, এই তো করছে এই কাম, কুড়াল আছে, প্রমাণও আছে। হ্যাঁ, ফাসআলুহুম, তারে তোমরা জিজ্ঞেস করো, এই জবাব দেব। ইন কানু ইয়ানতিকুন, ওই যে বড়টা দাঁড়ায় আছে কান্দের মধ্যে কুড়াল নিয়ে, তারে তোমরা জিজ্ঞেস করো, যদি জবাব দিতে পারে সেই বলে দিব মূর্তিগুলি ভাঙছে কে। বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের এটা বলার দ্বারা উদ্দেশ্য কি? মূর্তি তোর কথা কবার পাবো না, ভাঙছে কেন এটা কবার পাইলো? কবার তো পাবোই না। এদেরকে বলছে বড়টার কাছে যাও, অক্ষত রাখছে আগে, এরপরে বলতেছে তার কাছে যাও, জিজ্ঞেস করো, হে তুমি করে বলে দেবো কে ভাঙছে। তার মানে এই মূর্তি যে কথা বলতে পারে না, এই জিনিসটাই এদেরকে বুঝানি। এতগুলি মূর্তি ভাঙে সাবার করে ফেলাইছে। এত বড় দামরা মার্কা মূর্তি একটা দাঁড়ায় আছে, ও তো রক্ষা করবে পাইতো, বাঁচাবার তো পাইতো। সাথীগুলিরে বাঁচায় নাই, ওর কান্দের মধ্যে কুড়াল লটকায় দিছে, এই কুড়ালটাও সরাবার পায় নাই।
ওইভাবে দাঁড়ায় আছে। এবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিয়েছে তাকে তোমরা জিজ্ঞেস করো, ফাসালুহুম ইন কানু ইয়াতিকুন, যদি সে কথা বলতে পারে তারাই তোমরা জিজ্ঞেস করো, সেই জবাব দিয়ে দিব। এবার মানুষেরা বুঝতে পারছে মূর্তি তো কথা বলতে পারে না, মূর্তিকে যতই প্রশ্ন করি সে তো জবাব দিবে না, প্রশ্ন করে লাভ কি। এবার ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন। কে নিজে নিজের মনকে জিজ্ঞেস করতেছে, হায় রে এমন সব ইলাহের পূজা করি, এমন সব মূর্তির পূজা করি যে মূর্তিগুলি নিজেকে রক্ষা করার মতো ক্ষমতা রাখে না। বলি সুবহান। মূর্তির এই ক্ষমতা আছে নাই তো। আবু জেহেল চিনেন? আবু জেহেল চিনেন? দেহা সাক্ষাৎ হয় নাই? দেহা সাক্ষাৎ হয় নাই না? আবু জেহেলের নাতিপুতি আছে এখনো, দেখবেন আছে। ওই মার্কা হের যে কাম কাজ আছিল এইগুলি আর আগে যাইতেছে। রক্তের সম্পর্ক নাই, কামের দিক দিয়ে নাতি আছে কিনা। এই আবু জেহেল এই একদিন যাইতেছে বিয়ে খাওয়ার জন্য। এখন ওই যুগের নিয়ম ছিল যে কারো বিয়েতে আমরা উপঢৌকন দিই না, বিভিন্ন রকম পাতিল দেই, বাটি সেট দেই, জগ গ্লেট দেই, রাইস কুকার, প্রেসার কুকার, কত কি দেয় না। ওই যুগে মানুষেরা বিবাহের মধ্যে যদি মূর্তি গিফট করতো মানুষ খুশি হইতো, মূর্তির এত তারা সম্মান করে, মূর্তির এত তারা ইলা মানে, ঠিক না। আবু জেহেল তো আবার নেতা মানুষ, নেতা মানুষ যেই সেই মূর্তি তার গিফট করলে সাজে না। হে পিতলের তৈরি মূর্তি একটা নিচ্ছে, বড় মূর্তি নিয়ে এর ইচ্ছা বিয়ে খাইতে যাবো, এটা গিফট করে দেবো যাতে খুশি হয়, বুঝে যে না নেতা দিছে মাল। এটা পিতলের তৈরি মূর্তি, ওজন তো অনেক। এখন এটারে যে হাতে নিয়ে যাবো এই সুযোগ নাই, কান্দের মধ্যে নেওয়ার লাগে। পিতলের তৈরি কান্দের মধ্যে নিয়ে হাঁটতেছে হাঁটতেছে, এই রাস্তার মধ্যে যায় ধরছে প্রস্রাবে। রাস্তার মধ্যে কি ধরছে? নেতা মানুষের তো প্রস্রাবে ধরে না, না নেতাগুলিরও ধরে। ও আচ্ছা আচ্ছা, হেরেও ধরছে প্রস্রাবে। ধরার পরে কান্দের মধ্যে হইলে ইলা, কান্দের মধ্যে হইলে ওর ক্ষুদা, তাই না। ক্ষুদারে কান্দের মধ্যে নিয়ে যদি প্রস্রাব করার জন্য বসে, ক্ষুদা উপরে দেওয়ার ফুসকি বাড়ি দেখবো না, সবকিছু ঝামেলা হবো না। তাইলে ক্ষুদার সামনে তো যন্ত্রপাতি বাই করে বই বেরবে না। এবার করছে কি, ক্ষুদারে রাখছে একটা গাছের সাথে হেলান দিয়ে, রাইখে ও গাছের অপোজিটে চলে গেছে, অপর সাইডে, যে পিছনে গিয়ে প্রস্রাব করে আসছে যাতে ক্ষুদায় না দেখে। এখন সে প্রস্রাব করার জন্য বসছে, মাটির মধ্যে প্রস্রাব করে। মাটির মধ্যে প্রস্রাব করলে পুরুষ মানুষে দেখবেন যে সনসন সনসন একটা আওয়াজ আসে, আসে না? আসে না? করেন নাই কোনো সময়? পোলা মানে দেখবেন যে বালু মাটির মধ্যে বাইশ দেয়, কেরা কত গাদা করবার পা আছে কি নাই? আছে কি নাই? মুরব্বীরা বুঝবেন না, পোলা মানে বুঝে গেলে। তো এবারে আবু জেহেল প্রস্রাব করে সামনের দিকে, এই শন শন আওয়াজ পা পিছন দিকে। চিন্তা করে যে প্রস্রাব করে সামনের দিকে আওয়াজ হবো নিচে, ঠিক না, পিছন দিক থেকে শন শন আওয়াজ আসে, এটা আবার কি কারবার। ও তাড়াতাড়ি প্রস্রাব শেষ করে উঠে আইসি দেয় যে লাই কারবার, যে মূর্তিটারে গাছের গোড়ার মধ্যে হেলান দিয়ে রাখছে, মূর্তির মুখটা ছিল হা করা। ওই দিক দিয়ে হাইটে যাইতেছিল মিস্টার ডগ। কেরা হাইটে যা? কুত্তা। কুত্তার একটা অভ্যাস আছে, দেওয়াল দেখলে আর গাছের গোড়া দেখলে এর পাওয়াটা উঁচাই দেওয়ার ইচ্ছা করে, ঠিক না। আইসে দেখে যে কুত্তা পা একটা উঁচাই দিয়ে যে মেশিন ছাড়ছে একবারে তার ইলার মুখ বরাবর। এখন যেহেতু পিতলের তৈরি, মুখ তো অল্প করতো না, এর মধ্যে যদি সরাসরি সারে আওয়াজটা বেশি হবো না? এই আওয়াজ হইতেছে। আওয়াজে আক্ষেপ করি, হাই রে কোন খোদারে মানি, যে খোদার মুখের মধ্যে কুত্তা প্রস্রাব করে, হে কুত্তা খেতে পারবে না। কথা ঠিক কিনা? কথা কেনা ঠিক কিনা? মূর্তির কোনো ক্ষমতা আছে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এইটাই বুঝাইতে চাইতেছেন তাদেরকে, মূর্তির কোনো ক্ষমতা নাই। তো এবার যখন তারা নিজেরাই চিন্তা করতেছে আমরা কেমন মূর্তির পূজা করি, এদেরকে ইলা মানি, এদেরকে রিজিক দাতা মানি, এদেরকে মনিব মানি, মালিক মানি, এরা তো নিজেরাই নিজেদেরকে রক্ষা করার ক্ষমতা রাখে না। সুম্মা নুকিসু আলা রুউসিহিম
যতগুলি মানুষ উপস্থিত ছিল ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে প্রত্যেকের মাথা নিচু হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। যখন কোনো জবাব দেওয়ার মতো কিছু না থাকে মাথা নিচু হয়ে যাব না? মাথা এমনিতেই লজ্জায় নিচু হয়ে যায়, কি কমে হবে, এই জল্লা বাচ্চা একটা এমন এক প্রশ্ন করছে আর কোনো জবাবই নেই, জবাব দেওয়ার মতো অবস্থায় নেই। সুম্মা নুকিসু আলা রুসিহিম, এরপর ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দেয়, ইব্রাহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়াতিকুন, তোমারে জিজ্ঞেস করলাম মূর্তি ভাঙছে কেডা, তুমি তো কইলা না, বরং বইলে দিলা যে বড়টা বলবো। তারে জিজ্ঞেস করলে তুমি কি জানো না এই মূর্তিরা কখনো কথা বলতে পারে না? বলি সুবহানাল্লাহ। তুমি তো জানো এরা কথা কর পায় না, এরপরেও তুমি এদের কাছে জিজ্ঞেস করতে বলতেছো, কাহিনী কি? ইব্রাহিম আলাইহিস সালাম কই যে তোমরা এই কথাটা শোনার অপেক্ষায় ছিলাম, তোমরা যে এই কথাটা কবা এই জন্য মূর্তিগুলি ভাঙছি আমি মনে মনে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়েছে, ক্বালা ফাতাবুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। ইব্রাহিম আলাইহিস সালাম এবার জায়গা মতো মলম লাগাইতেছে, ডাক দিয়ে বলে, আমার কওমের লোকেরা, জাতের লোকেরা, আফাতাবুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা এমন সব মূর্তির পূজা কেন করো? আফাতাবুদুনা মিন দুনিল্লাহ, কেন এগুলির পূজা তোমরা করো? মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, যারা তোমাদের ভালো করতে পারে না মন্দ করতে পারে না। তোমাদের তো পরের কথা, যারা নিজেদের ভালো করতে পারে না, নিজেদের মন্দ করার ক্ষমতাও যাদের নাই। বলি সুবহানাল্লাহ। এই মূর্তিগুলির পূজা কি জন্য করো তোমরা? তুমি করে তো ভালো মন্দ করো, করে আলাপ, নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারে না, এগুলির আবার পূজা করতে হয় নাকি? ওয়াজ করতেছে ইব্রাহিম আলাইহিস সালাম। এরপর আফসোস করে বলতেছে, উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমাদের জন্য বড় আফসোস, তোমাদের জন্য বড় আফসোস, এবং তোমরা যার পূজা করো এগুলোর জন্য বড় আফসোস। আফালা তাকিলুন, যদি তোমরা সত্যি সত্যি বুঝতে পারতা, এই মূর্তিগুলির পূজা করতে না, এক আল্লাহ তাআলার ইবাদত শুরু করে দিতা। বলি সুবহানাল্লাহ। খারাপ লাগে? খারাপ লাগতেছে? বেঁচে বেঁচে খা আছে না, নিজের সুবিধা নেওয়ার জন্য কই আমি আমলিক করি, হুদায় এক পরিচয় দেয়, আর এলাকার মধ্যে জুলুম নির্যাতন চালাইতেছে, আছে কি নাই? এরা চুপচাপ থাকবার পায় না, এক জায়গায় একটা সমস্যা হোক না হোক এদের সমস্যা তৈরি করে এরপর আবার সালিশ করবার যায়, আছে না? এই টাইপ কিছু লোক ছিল, তারা চিন্তা করলো ইব্রাহিম যে প্রশ্নগুলি করতেছে এগুলির কোনো জবাব আমাদের কাছে নাই, এখন যদি আমরা এটা স্বীকার করে নেই আমাদের কাছে কোনো জবাব নাই, তো ঠইকে গেলাম, ঠিক না? যেহেতু কোনো জবাব নাই, ইব্রাহিমকে একটু ক্ষমতা দেখাইতে হবে, ইব্রাহিমকে ক্ষমতা দেখাইতে হবে, তাকে জোরপূর্বক হলো মূর্তির বিরুদ্ধে বলা বন্ধ করতে হবে, তাকে উচিত শিক্ষা দিতে হবে। চলে গেছে নমরুদের কাছে, গিয়ে নালিশ করে, বাদশা নামদার, আমাদের দেশের মধ্যে এমন একজন যুবকের আবির্ভাব হয়েছে যে আমাদের মূর্তিগুলির ব্যাপারে মন্দ কথা বলে, মূর্তিগুলির ব্যাপারে খারাপ কথা বলে, মূর্তিগুলির কোনো ক্ষমতা নাই, এগুলি মানুষকে বুঝায় বেড়াইতেছে। একে যদি এখনই দমন করা না যায় ভবিষ্যৎ বড় অন্ধকার। কারণ মানুষের তো একদিন না একদিন বুঝ মানবই, একদিন না একদিন তো মানুষের বুঝে আসবেই যে মূর্তিগুলির আসলে কোনো ক্ষমতা নাই, তখন তো তার দল ভারী হবে, আর যখন তার দল ভারী হইতে থাকবে এই গ্রুপ তো আর আপনারা মানব না, বুঝেন নাই? প্রত্যেকটা নেতার কাছাকাছি কিছু তেলবাজ থাকে, বুঝেন নাই? অন্য নেতার যে সাথে যারা থাকে এদের ব্যাপারে শুধু কানের মধ্যে কান পরা দেয়, ও মুক্ত হয়েছে এই কাম করছে, নেতা কিছু কন্যাকে কিছুক্ষণ না কাম করে আদেশ করেন, আমরা হুকুম দেন কি করি ফেলায় দেয়, বিশৃঙ্খলা লাগা, আছে না? কথা কানে আছে না? এরা যায় নমরুদের কানে কানে খবর দিচ্ছে। নমরুদ তো হইলো পুরা পৃথিবীর বাদশা ছিল, কিন্তু নমরুদ এবার যখন শুনছে যে আমার দেশের মধ্যে থাইকে মূর্তির বিরুদ্ধে কথা কয়, এত বড় সংস্কার, কই যে ইব্রাহিম নামে এক পোলা অল্প বয়স ধরে নিয়া কিছু উচিত শিক্ষা দিয়ে দিই।
এখন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে নমরুদের দরবারে উপস্থিত করছে, দেখে অল্প বয়স্ক বালক, হ্যাঁ, নবীদের চেহারা তো এমনিতেই সুন্দর, বয়স হইলেও বয়স বোঝা যায় না। তো নমরুদ চিন্তা করছে এইটুকু একটা বাচ্চা যুবক মানুষ, এর দুই সাইডে ধমক দিলে তো শেষ। হ্যাঁ, যুবক পোলাপান দুই সাইডে ধমক দিলে ভয় পেয়ে যায় না, দুই সাইডে ধমক দিলে শেষ। জিজ্ঞেস করে যে ইব্রাহিম, যা শুনলাম আসলে এই কথা ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম কথা কয় না, কোনো জবাব দেয় না। এই তুমি কি এই কাজগুলি করতেছ, মূর্তির বিরুদ্ধে কও, গালমন্দ করো, নতুন ধর্মের দাওয়াত দাও, আসলে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা কয় না। নমরুদ দেখলো যে মহা মুশকিল, কোনো কথা না কইলে এর সাথে আর কি একটা জবাব দিলেন আর একটা কথা বলা যায়। নমরুদ যখন বারবার বলতেছে না কথা, কোনো কথা কয় না, এবার নমরুদ জিজ্ঞেস করে ফেলাইছে, এই তুমি এইটা কও, তুমি যে রবের দাওয়াত দিতেছ, যে রবের দিকে মানুষদেরকে আহ্বান করতেছ, সে আবার কিরকম রব? আমি নিজেই তো এক খোদা, এই মানুষ যারা আছে এই প্রত্যেকের মালিক হইলাম আমি। নমরুদ কিন্তু নিজের খোদা দাবি করছিল, ঠিক না? আমি তো নিজেই খোদা, তোমারও যদি রব থাকে আলাদা, এর কিছু ক্ষমতার বর্ণনা আমার সামনে দেও দেখি। ইব্রাহিম আলাইহিস সালাম তখন যে চুপচাপ ছিল, মনে মনে চিন্তা করে যে তুমি যে এই পর্যন্ত আইবা এটা আমি জানি, এই জন্য এতক্ষণ কথা কই নেই। এবার যেহেতু পয়েন্ট মতো আইছে, এবার ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, নমরুদ, আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি কেমন মালিকের গোলামি করি, কেমন মালিকের ইবাদত করি, কেমন মালিকের বন্দী করি, সেই মালিকের ক্ষমতা সম্পর্কে আপনি আমাকে জিজ্ঞেস করেন। সেই রব হলো রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। সেই মালিক হলো এমন ক্ষমতাধর যিনি মানুষকে মৃত্যুও দিতে পারে, মানুষকে জীবিত করতে পারে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ক্ষমতা আছে কি নাই? আছে না? ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরিচয় দিয়েছেন, আমি এমন একজন রবের গোলামি করি, এমন একজন মনিবের হুকুম মতো চলি, এমন একজন মালিকের একত্ববাদের দাওয়াত দেই, যেই মালিক মানুষকে মৃত্যু দিতে পারে আবার জীবিত করতে পারে। নমরুদ এবার ডাক দিয়ে কয়, ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। কই যে তোমার মালিক একলা এই কাম পায় নাকি? আমিও তো পাই। কোন নাউজুবিল্লাহ। তুমি যে রবরে মানো, সেই রব মানুষের জীবিত করে মৃত্যু দেয়, এটা তো আমিও পাই। এটা বিশেষ কোনো ব্যাপার নাকি? আমিও পাই। দেখবা দেখান দিই এ যে মানে কি কয় ফুল পাগল, এটা তো ইব্রাহিম আলাইহিস সালাম জানে না। এবার নমরুদ ডাক দিছে, জল্লাদ রে, জেলখানার প্রহরীরা তোরা কোথায় রে? এদিকে। জেলখানার প্রহরীরা আসলে কয় যে জেলখানার থেকে দুইটা আসামি বাইর করে নিয়া, যেগুলির ফাঁসির হুকুম হয়েছে, এরকম দুইটা আসামি ধরে নিয়ে যার ফাঁসির হুকুম হয়েছে এমন একজন আসামির কান্দের মধ্যে তলোয়ার রাইখা কূপ দিয়ে মাথাটারে আলাদা কইরা মাইরে ফালাই দিছে। আর একটা আসামি যে আছে তারে বলছে, দৌড় দে, সামনে থেকে পালায় যা, তোরে আমি চির মুক্তি দিয়ে দিলাম। বুঝছেন বুদ্ধিটা? এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেখো, ইব্রাহিম এই যে দেখো, এডারে বাঁচাই দিছি আর এডারে মাইরে ফেলাইছি, এডারে মৃত্যু দিছি আডারে জীবন দিছি। ইব্রাহিম আলাইহিস সালাম কয় যে এ তো কি কইছে এটা তো বুঝেই নাই, এডারে মৃত্যু দেয়া জীবন দেয়া কয়, এই এডারে মৃত্যু দেয়া জীবন দেয়া কয়, এ বুঝেন নাই মনে হয়। আল্লাহ তাআলা তো মানুষের জীবন দেয়, ঠিক না? আবার মানুষের মৃত্যু দেয়, কিন্তু নমরুদ কামটা করলো কি? জীবন দেয়া মৃত্যু দেয়া কয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে পাগলারে তো এইভাবে বোঝান যাব না, হ্যাঁ, যেমন কুকুর তেমন মুগুর দেওয়া লাগবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, বাচ্চা নামদার, ও নমরুদ, আমার রবের আরেকটা বড় ক্ষমতা আছে। কই যে কি? কই যে আমার রব ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, নমরুদ, আমার রব প্রত্যেক দিন সকালবেলা পূর্ব আকাশে সূর্য উদিত করে সন্ধ্যাবেলা পশ্চিম আকাশে ডুবায় দেয়। তোমারও যদি ক্ষমতা থাকে, কাল সকালবেলা সূর্যটারে পশ্চিম দিকে তুইলা পূর্ব দিকে ডুবায় দেখা। বলি সুবহানাল্লাহ। ফাওয়াইতাল্লাযী কাফার। নমরুদ জবাব কি দেবো? কোনো জবাব আছে?
এই সূর্যরে পশ্চিম মেরে উড়া আবার পাইলো। আগের ডাটাও দেখাইছে কোন রকম করে গুইজা মিল দিয়ে, এবার তো আর সুযোগ নাই, ঠিক না? এবার নমরুদ লাজবাব হয়ে গেছে। লাজবাব হইলেও তো বাদশা, লাজবাব হইলেও তো ক্ষমতা আছে, ক্ষমতা আছে না? জবাব দিতে না পারো, ক্ষমতা তো দেখাইতে পারবো। এবার নমরুদ কোনো জবাব না দিয়ে তার বাহিনীর লোকদেরকে ডাক দিয়ে বলে, কলু হারিকু ওয়াসরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। বাহিনীর লোকদেরকে ডাক দিছে, রে বাহিনী কই এদিকা, সেনাবাহিনীর লোকজন কই এদিকা, র্যাব কই, বিজেপি কই এদিকা। যদি তোদের কিছু করার ইচ্ছাই হয়, ইব্রাহিম রে আগুনের মধ্যে জ্বালায় দে, আর তোদের যে রব আছে, যে মূর্তিগুলি আছে, এদেরকে সহযোগিতা কর। তারা এমন রবের গোলামি করে যাদেরকে সহযোগিতা করার লাগে বেঁচে থাকার জন্য, চিন্তা করছেন? সহযোগিতা করার লাগে। অসরু আলিহাতাকুম ক্বালু হারিকু, ইব্রাহিমকে ধর বাঁধ, এর সাথে কথা কইস না, কথা কইলেই ঝামেলা, আটকায় দেব, কথা বলার দরকার নাই। ইব্রাহিম রে বাইন্দে আগুনের মধ্যে ফালায় দিয়ে আদেশ দিয়ে ফালাইছে, ক্ষমতা, বুঝেন নাই? ওলামায়ে কেরাম বেশি বাড়াবাড়ি করিস না, বেশি হক কথা কইস না, জেলখানার মধ্যে ঢুকাই দেব, আছে কি নাই? কথা কেন আছে কি নাই? কোনো দোষ নাই। ওয়াজের মাঠে একটু রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎ করছে যারা, এদের নিয়ে কথা কইছে, ফোন দেয়, হুজুর রাজনীতির কথা কওয়া যাবে না, আছে কি নাই? কথা কেন আছে কি নাই? আগে জেলখানার মধ্যে ঢুকাই দেয়, পরে বসে বসে মামলা লেখে। একজনের নামে 32টা মামলা, একজনের নামে 36টা মামলা, মামুনুল হকের নামে 86টা মামলা। চিন্তা করতে পারেন, ধরার সময় কোনো মামলা ছিল না, ভিতরে ঢুকাইছে, এরপর মামলা হলো 86টা। কোন দিয়ে হুজুর? এটা মানুষ 86টা, এই মামুনুল হকের মতো মানুষ 86টা অন্যায় করতে পারে? এটা সম্ভব? একটা অন্যায় করলে তো মানুষ গ্রেপ্তার করে নিয়ে যায়, ধরে নিয়ে যায়, তাই হয় না? 86টা অন্যায় করবার দিচ্ছে, তাই করবো, এরকম অবস্থা। রাগ করলেন? এই রাগ করতেছেন নাকি? দুঃখের কথা কইতেছি। এই যে কথা কইতেছি না, আমি তো ছোট মানুষ, আমারে ধরে না, আমি আর আল্লাহ বড় হই, আমারেও ধরবো, আমারও ফোন দেবো যে সাবধান, মাহফিলের মধ্যে এগুলো বলা যাবো না, তাই কিনা? এই কল আসলো, ভয় দেখাইলো, জেলে ঢুকাইলো, এর মানে কি হক কথা বলা বন্ধ হয়ে যাবে? কথা কেন বন্ধ হয়ে যাবে? হকের আওয়াজ চলতে থাকবে কিয়ামত পর্যন্ত ইনশাল্লাহ, ঠিক না? যতদিন দেহের মধ্যে প্রাণ থাকবে, যতদিন আল্লাহ তাআলার দেয়া জবান ঠিক থাকবে, যতদিন দেহের মধ্যে রক্ত থাকবে, হৃদয়ের মধ্যে স্পন্দন থাকবে, ততদিন আল্লাহ তাআলার পক্ষে কথা বলে যাব, ঠিক কিনা? কোন জালিমের রক্তচক্ষুর ভয় করা যাবে না, ভয় করা যাবে না। হক কথা বলবো, আমরা কারো বিরুদ্ধে বলি না। আপনি যদি কোনো দোষ করেন, আমরা দোষ নিয়ে কথা বলি, আপনি দোষ করা বাদ দিলে তো সেরে যান, দোষ করা বাদ দেন, তাইলে তো আপনি করলে দোষ নাই, আমরা কইলে দোষ, এটা কোনো কথা? তো এবার নমরুদের ক্ষমতা আছে, ক্ষমতা দেখাইতেছে, বাহিনীর লোকদেরকে আদেশ করছে, বড় একটা গর্ত কর, গর্তের মধ্যে লাকড়ি ফালা। বড় গর্ত করছে, লাকড়ি ফালাইছে, দীর্ঘদিন লাকড়ি ফালানোর পরে যখন স্তূপ হয়ে গেছে, এবার নমরুদ কইল লাকড়ির মধ্যে আগে আগুন জ্বালা। যখন আগুন দাউ 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 করে জ্বলতে থাকবে, ইব্রাহিম রে উঠাই নিয়ে আগুনের মধ্যে ছাইরে দিবি, আর মূর্তির বিরুদ্ধে কথা বলতে পারবে না। বলি নাউজুবিল্লাহ। এবার যখন সকলে মিলে লাকড়িগুলো একত্রিত করে আগুন জ্বালাই দিছে, লাকড়ি দাউ 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 করে আগুন জ্বলে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফালাবে দূরের কথা, এরা নিজেরাই আগুনের ধারে কাছে যাইতে পারতেছে না। ধান সিদ্ধ করে না মহিলারা খের দিয়ে, দেখবে যারা আশেপাশে গেলেও কপালের মধ্যে তাপ লাগে, লাগে না? কেন? ওই জায়গার মধ্যে যে আগুন জ্বলতেছে দাও দাও করে, এই জন্য দূরের থেকেও এরা অ্যাকশন হয়, ঠিক না? আর যদি অনেকগুলো লাকড়ি একত্রিত করে আগুন জ্বলানো, অনেক দূর থেকে তাপ লাগবে না? এখন তাপের কারণে এরাই কাছে আইবার পাইতেছে না, ইব্রাহিমকে ফালাবো কেমনে? এখন সবগুলো মিলে গোল মিটিং করতেছে, কি করবো? এখন বিশ্ব মুরব্বী আছে একজন, চিনেন? বিশ্ব মুরব্বী যে আছে একজন, ইবলিশ, হে চিন্তা করলো
যে নমরুদে হুকুম দিয়ে ফেলাইছে ইব্রাহিমরে মারিয়ে ফেলাবো, ইব্রাহিমরে মারিয়ে ফেলালে তো আমারও কাম সহজ হয়ে যায়, ঠিক না? ইব্রাহিম আইসে মানুষের মুসলমান বানায়, এটা তো আমার জন্য ক্ষতি। তো ইব্রাহিমরে যে করে ফালানোর একটা বুদ্ধি করতে হবে। এই বিশ্ব মুরব্বী করছে কি, সুন্দর সাদা দাড়িওয়ালা একটা মানুষের আকৃতি নিয়ে জুব্বা একটা পড়ছে, মাথার মধ্যে সাদা একটা পাগড়ি বাঁধিছে 11 হাত, আল্লাহ দাহার সাজিয়েছে, হাতের মধ্যে লাঠিয়াটা নিয়ে ওই যে মিটিং হইতেছে আস্তে আস্তে ঠক 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 করে হাঁটে যায়। এখন গোল মিটিং করতেছে, পিছন দিকে আওয়াজ হলে সবাই তাকাবো না, সবাই তাকাইছে, যে তো সুন্দর ফুটফুটে হ্যাঁ মুরব্বী একটা যাইতেছে। একজন কে যাই মুরব্বী মানুষ, বয়সও তো ভালাই দেখা যায়, এত অভিজ্ঞতাও বেশি, হেরেলা জিজ্ঞেস কর দিই। এবার জিজ্ঞেস করতেছে মুরব্বী লাই দিকে আইবেন, আহার জন্য আইসি। এবার কাছাকাছি গেছে, কই যায় তোমরা কি নিয়ে আলোচনা করতেছ? আর কইেন না, ইব্রাহিমরা ফালামু, বাদশাহ তো আদেশ করছে, হুকুম দিছে, ফালামু যে বুদ্ধি পাইতেছি না। শয়তানে কই যে এই বুদ্ধি পাও না, চরক সাজাও। কি কয়? চরক সাজাও, খেরের পাল্লা দেয় না, যখন উচার মধ্যে যায় তখন আর খের হাত দিয়ে দেওয়া যায় না, এখন কি করে? চরক সাজা, বাঁশের আগার মধ্যে খের দিয়ে এটা এদিক দিয়ে টান দিয়ে উপরে উঠাই দেয়, তাই না? শয়তানে দিছে বুদ্ধি, ওর চরক সাজা, এটা তো টেনশনের দরকার আছে। এরা কই যে বুদ্ধি আমার মাথায় এলো না কে? এরা তো আর ওই শয়তানের মতো বিশ্ব টাউট না, বুঝেন নাই? টাউটের মাথার মধ্যে গেলে টাউট আমি বুদ্ধি। এবার লম্বা করে বাঁশ একটা কাটছে, আরেকটার সাথে আরেকটা বান্ধিয়েছে, চরক সাজাইছে। সাজাই ইব্রাহিম আলাইহিস সালাম রে চরকের মধ্যে উঠাবো। খারাপ লাগতেছে? শেষ করে দেবো ইনশাল্লাহ, রাগ করেন না। এবার চরকের মধ্যে যে উঠাবো, এবার ধরে নিয়ে এরা চিন্তা করতেছে ইব্রাহিমরে যদি কাপড় চোপড় শুদ্ধ বাইন্দে ফালাই তাহলে আর লাভ কি হইল? এর কাপড় চোপড় খুলে উলঙ্গ করে দেয়, আল্লাহ বেইজ্জতি হইক, মানুষের সামনে একটু লজ্জিত হোক। আছে না এরকম মানুষ? আছে না? উলামায়ে কেরামরা লজ্জা দেওয়ার জন্য বসে আছে। উলামায়ে কেরামের কিভাবে বদনাম করা যায়, কিভাবে দুর্নাম ছড়ানো যায়, আছে কিনা? বুঝবেন যারা নমরুদের নাতিপুতি, বুঝেন নাই? তো এবার ইব্রাহিম আলাইহিস সালামের কাপড় খুলে দিব, কেউ কাছে যাওয়ার সাহস পাইতেছেন। নবী মানুষ তো ছোটবেলা থেকেই বড় হয়েছে, কারোর সাথে কোনো বেয়াদবি কর নাই, কারোর সাথে কোনো উচ্চ বাক্য করে নাই, সবার সাথে ভালো আচরণ করে। এমন মানুষের সাথে এরকম আচরণ করতেও তো একটা বিবেকে বাঁধে না, কেউ আর যাওয়ার সাহস করতেছে না। এবার সবাই মিলে পরামর্শ করছে যে নমরুদ ইব্রাহিমের বাপের আর মায়ের ডাক দেয়, হেরা খুলে দিক, চিন্তা করেন। তো এবার যখন সকলে মিলে পরামর্শ করছে ইব্রাহিমের কাপড় চোপড় আমরা খুলব না, যেহেতু তার বাবা মা তাকে পেটে ধরছে, তাকে লালন পালন করে বড় করে তুলছে, জরিমানা স্বরূপ তারাই খুলে দেখ, ইব্রাহিমকে উলঙ্গ করে ফালাবো। যখন ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মা আগায় গেছে কাপড় খোলার জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম এতক্ষণ তার কষ্ট লাগে নাই, এতক্ষণ তার দুঃখ হয় নাই, দিনের জন্য শহীদ হইতে পারলেও তো সৌভাগ্যের ব্যাপার। কিন্তু এখন কি হচ্ছে, নিজের বাবা, যে মা তাকে পেটের মধ্যে গর্ভে ধরছিল, যে মা তাকে কোলে পিঠে করে মানুষ করছে, এই মা তার ইজ্জত নেওয়ার জন্য এই হাজার হাজার মানুষের সামনে কাপড় চোপড় খোলার জন্য আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ধরে রাখতে পারে না, চোখ দিয়ে পানিগুলি ছাইড়ে দিছে। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, মাবুদ, আমার তো ব্যক্তিগত কোনো স্বার্থ নাই, তোমার দিনের দাওয়াত দেই, একটাই মাত্র অপরাধ। এই অপরাধে তোমার নবীকে এরা বেইজ্জতি করতে চাচ্ছে, কাপড় খুলে দিতে চাইতেছে, যা করার তুমি কইরো, আমি কিন্তু কোনো কথা বলতে পারবো না। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে, জিবরাইল, আর থাকিস না আসমানে, আর থাকিস না আরশে, চলে যা জমিনে। আমার খলিলের কাপড়গুলি খুলে নেওয়া হচ্ছে, আমার খলিলকে বেইজ্জতি করা হবে, আমার খলিলকে উলঙ্গ করা হবে। আমি আল্লাহ এটা সহ্য করতে পারবো না রে জিবরাইল, জান্নাত থেকে পোশাক নিয়ে যা, নিজ দিক থেকে কাপড় খুলে দিবে, উপর দিক থেকে কাপড় পরায় দিবি। এবার যখন গায়ের জামা খোলা হয়েছে স্বাভাবিক ব্যাপার, কিন্তু যখন পায়জামার ফিতা ধরে টান দেওয়া হয়েছে, পায়জামা নিচের দিকে নামে, উপর দিক থেকে জান্নাতি পোশাক পরায় দেয়। আল্লাহ তাআলা যদি ইজ্জত রাখে, দুনিয়ার কারো ক্ষমতা নাই তার বেইজ্জতি করব, ঠিক কিনা? কত ইজ্জুমান দাসা
ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বলি মারহাবা। ইজ্জত দেওয়ার মালিক হলেন আল্লাহ, বেইজ্জতি করার মালিক আল্লাহ। যত রকম কল্যাণ আমরা দেখি দুনিয়াতে, সমস্ত কল্যাণ আল্লাহ তাআলার হাত হয়ে আসে, আর সমস্ত ক্ষমতার উৎস হলো সে আল্লাহ। বলি সুবহানাল্লাহ। এই আল্লাহ এখনো আছে? আছে কি? বয়স হয়ে গেছে বেশি না? শক্তি কমছে না? এখনো আছে শক্তি? তার মানে আল্লাহ তাআলা যদি কাউরে ইজ্জত দিতে চায়, বেইজ্জতি করার ক্ষমতা কারো নাই। তুমি জেল দিতে পারবা, তুমি জুলুম দিতে পারবা, বিভিন্ন রকম ভুয়া মামলা দিতে পারবা, কিন্তু ইজ্জত নিতে পারবা না, ঠিক কি না? জেলের মধ্যে উঠাইছে, তাই কি আমাদের অন্তর থেকে তারা বাইরে হয়ে গেছে? মহব্বত বাইরে হয়েছে না, মহব্বত আরো বেশি হইতেছে, বেশি হইতেছে। তোমরা তাদেরকে যত কষ্ট দিবা, তোমাদের প্রতি আমাদের কি কয় মন তত ঘৃণা প্রকাশ করবে। তোমরা তাদেরকে যত কষ্ট দিবা, তোমাদের প্রতি আমাদের অসন্তুষ্টি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, ঠিক না? আল্লাহ তাআলা হয়তো বা ছাড় দিছে, কিন্তু যেদিন সুতায় ধরে টান দেবে সেদিন আর রক্ষা। কথা বলে না রক্ষা। ঘুড়ি উড়ায় না, ঘুড়ি দেখবে যখন সুতা ছাড়ে, ঘুড়ি খালি এদিক যায় এদিক যায়, আস্তে আস্তে উঠতে থাকে, উঠতে থাকে, মনে করে যে পাইছি, আর মনে হয় নিচে নামা লাগবে না। এই যে ছাড়তেছে, উঠতেছে। এবার যখন সুতায় ধরে টান দেয়, ঘুড়ি কিন্তু নামতে চায় না, একবার এদিক বাউলি দেয়, একবার ওই দিক বাউলি দেয়, আছে কি না? কই যে আমি নিচে যাবো না, না করলে কি ওই বিকেল বেলা মানে যত সুতা পেঁচা এর নিচে আসতে হয় না? আল্লাহ তাআলা একদিন সুতা ধরে টান দিব, ও একদিন সুযোগ দিছে, খাও, ক্ষমতা দেখাও। একদিন সময় আসবে, একদিন সময় আসবে যেদিন আল্লাহ তাআলা ঘোষণা করবে, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ তাআলা একদিন ডাক দিবে, আজকের দিনের রাজত্ব কার, আজকের দিনের রাজত্ব কার? আত্মা শুকায় যাবো না, এই দিনের রাজত্ব দেখায়। যাই, যে আলোচনা করতেছি হেডে কই, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় খুলে দিতে পারছে, কিন্তু তার লজ্জা মানুষকে দেখাইতে পারে না। সুবহানাল্লাহ। মনে আছে? ইব্রাহিম আলাইহিস সালামকে আবার চরকের আগার মধ্যে বাঁধা হয়েছে, ফালাবে আগুনের মধ্যে, ফালাবে আগুনের মধ্যে। এবার চরকের আগার মধ্যে উঠানোর পরে এরা অনেকেই ধরে বাঁশ ধরে টানে, কিন্তু তারে উঠাইতে পারে না। প্রথমে তো নিচে বাঁশ বাঁধার পরে আরেক সাইডের রশি ধরে টান দেওয়া লাগে, ঠিক না? টান দেওয়ার পরে এই মাথা উপর দিকে উঠবো। এরা এত টানে, কিন্তু ওই মাথার উপর দিকে ওঠে না। কাহিনী কি? অনেক টানটানি করতেছে, কোনোভাবে উঠাইতে পারে না। বিশ্বমুরব্বী কিন্তু যায় না এখনো। বিশ্বমুরব্বী তামসা দেখতেছে, হে তো বুঝতে পারছে কাহিনী কি। বিশ্বমুরব্বী দেখে ইব্রাহিম আলাইহিস সালামকে যে আগুনে ফালাইতে যাইতেছে, আল্লাহ তাআলার রহমতে ফেরেশতারা এটা মাইনে নিতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁশের যে মাথায় বাঁধা হয়েছে, সেই মাথার মধ্যে রহমতের ফেরেশতা বাঁশ ধরে ঝুলে আছে। বলি সুবহানাল্লাহ। ইবলিস চিন্তা করলো যে এরা 2 জন 5 জন 10 জন 20 জনকে, 1000 মানুষ ধরলেও তো এই মাথা উঠাইতে পারবো না। এবার বুদ্ধি দেওয়া দরকার আছে না? নইলে তো এই শেষ পর্যন্ত আইসা মাঠে মারা যাবে সফলতা। তো এবার যা বুদ্ধি দিচ্ছে যে এইভাবে তো তুলবার পাবে না। কে? ইব্রাহিম তো জাদু জানে। জাদু জানে মানে? হ্যাঁ জাদু জানে। এক টান 10 জন টান না, এবার 20 জন ধর, কাম হবো না। তাহলে কি করার লাগবো? দেশের মধ্যে কিছু যুবতী মাইয়া আর কিছু যুবতী পোলা আইনে এই জায়গার মধ্যে আকাম করা। আকাম করার রহমতের ফেরেশতা থাকবো না। এই মানুষ যখন গুনাহ করে, তার আশেপাশে রহমতের ফেরেশতা থাকে? রহমতের ফেরেশতা থাকে না। আপনি যখনই কোনো গুনাহ করতে যান, রহমতের ফেরেশতারা চলে যায়, এরা কাছে থাকে না। এবার যখন ওই যে মহিলা যুবক যুবতী আনা হয়েছে, যখন তাদেরকে মেলামেশার জন্য দেওয়া হয়েছে, রহমতের ফেরেশতা নাই। এবার চরকটারে 2-4 জনে ধরেই আরামসে উঠায় ফেলাইছে। উঠায় ইব্রাহিম আলাইহিস সালাম রে ওই যে অগ্নিকুণ্ড করা হয়েছিল, অগ্নিকুণ্ডের মধ্যে ফেলাই দিছে।
ইব্রাহিম আলাইহিস সালাম বর্ণনা করেন, আল্লাহ তাআলা আমাকে যতদিন হায়াত দিয়েছিলেন দুনিয়াতে, আমার পুরা হায়াতটার মধ্যে থেকে ওই যে আগুনের মধ্যে 40 দিন আমাকে রাখা হয়েছিল, এত শান্তিময় দিন আমার জীবনে আর যায় নাই। বলি সুবহানাল্লাহ। তুমি মনে করতেছো রিমান্ডে দিলেই মনে হয় এদের কষ্ট হয়, কিন্তু যারা আল্লাহওয়ালা, আল্লাহর দিকে তাকায় তাকায় হাজার হাজার রিমান্ড সহ্য করে নিবে, তুমি বুঝতে পারবা না, ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফালানো হয়েছে, ফেরেশতারা চলে আসতেছে, বাতাসের ফেরেশতা চলে আসছে, ও নবী ইব্রাহিম আমাকে আপনি আদেশ করেন বাতাস দিয়ে আগুন নিভায় দেয়। ইব্রাহিম কোনো কথা কয় না। পাহাড়ে ফেরেশতা আইছে, ও ইব্রাহিম আমাকে আদেশ করেন পাহাড় চাপা দিয়ে আগুন নিভায় দেয়। ইব্রাহিম কথা কয় না। সাগরে ফেরেশতা আইছে, ও নবী ইব্রাহিম আমাকে আপনি আদেশ করেন সমুদ্রের পানিগুলি উঠাই নিয়ে আগুনের মধ্যে ফালা আগুন নিভায় দেয়। ইব্রাহিম কোনো কথা কয় না, চুপচাপ। এবার হযরতে জিবরাইল আমিন চলে আসছে, ও আল্লাহ তাআলার খলিল, যদি কোনো সাহায্য লাগে আমি জিবরাইলকে বলতে পারেন, আমি জিবরাইল আপনাকে সমস্ত প্রকার সহযোগিতা করার জন্য রাজি। বলি সুবহানাল্লাহ। এতক্ষণ কোনো কথা কয় নাই, চুপচাপ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল আমি তো তোমার ইবাদত করি না, তোমার গোলাম ফেরেশতাকে রব মানি না, আমি তো বাতাসের ফেরেশতার রব মানি না, তোমাদের কাছে কেন সহযোগিতা চাইবো, তোমাদের কাছে কেন সহযোগিতা চাইবো? আমি যে রবের গোলামি করি তিনি যদি আগুনে পুড়ে যাও ভালো মনে করে, আমি ইব্রাহিম আগুনে পুড়তে রাজি আছি। বলি সুবহানাল্লাহ। আর যদি সেই রবের মনে হয় ইব্রাহিমকে বাঁচানো দরকার, তাহলে আমি তোমার কাছে কেন সহযোগিতা চাইবো? সেই রব এমন সিস্টেম করে দিবে আমাকে কোনোভাবে বাঁচায় নিবে। বলি সুবহানাল্লাহ। নবীওয়ালা ঈমান, নবীওয়ালা ঈমান। যখন বইলে ফেলাইছে যদি রবের পছন্দ হয় জ্বালাবে, রবের পছন্দ হইলে রক্ষা করবে। আল্লাহ তাআলার বড় ভালো লাগে গেছে, আল্লাহ তাআলার রহমতের মধ্যে বড় জোশ পাইরা গেছে। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ক্বালু হাররিকু, আল্লাহ তাআলা ঘোষণা করলেন, কুলনা ইয়া নার কুনি বারদা। আল্লাহ তাআলা সরাসরি কোনো মাধ্যম নাই, কোনো ফেরেশতা নাই, সরাসরি আগুনটারে আদেশ করছে, আগুন আমার ইব্রাহিমের জন্য শীতল হয়ে যা। বলি সুবহানাল্লাহ। বারদা ওয়া সালামা, এমন ঠান্ডা উষ্ণের আগুন আমার ইব্রাহিমের ঠান্ডা লাগে যাইতে পারে, সর্দি লাগে যাইতে পারে, এমন ঠান্ডা হওয়া যাবে না, বরং সালামা শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। বলি সুবহানাল্লাহ। আগুন রব মানে কারে? আগুন রব মানে কারে? আমরা রবরে চিনি না, কিন্তু আগুন তো রবরে চিনতে ভুল করে না, ঠিক না? 40 দিন আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে রাখা হয়েছে। হাতের বাঁধন গুলি আগুনে পুরায় ভস্ম করে দিছে, পায়ের বাঁধন গুলি আগুনে পুরায় ভস্ম করে দিছে, ইব্রাহিমের একটা পশম আগুন পোড়ায় নাই। বলি সুবহানাল্লাহ।